বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা স্বস্তি না পেলে ব্যবসা করা কঠিন, এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। আর রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশে অর্থায়ন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কিছুটা সত্যতা আছে বলেও মনে করেন তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এখন আলোচনা দেশ জুড়ে, যা উঠে এলো মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনেও। ল অ্যান্ড অর্ডার প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি। ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট। শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে। এগুলি প্রোটেকশন যদি না দেয়, ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। সেটা উই অ্যাগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। চাল, ডাল, ছোলা, চিনির মতো রমজানের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কোনোভাবেই যেন দাম না বাড়ে সেই চেষ্টা করা হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেবে, সেটা দরকার হলে আমরা আবার রিপিট করব। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সাথে আলোচনা করে জুনেই বাজেট দেয়া হবে বলেও জানান তিনি, যেখানে জোর থাকবে মূল্যস্ফীতি কমানোর বিষয়টি। রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, পরবর্তীতে সরকার গঠন হলে বাজেট সংশোধনের সুযোগ তো থাকছেই। অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় এটা রিজনেবল একটা ইস্যু আছে, কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা। কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে, প্লাস আমাদের যে ইম্পোর্ট করতে এই বাজেটে আমাদের সাথে জনগণের উপর যারা ট্যাক্সের বোঝা, এসে বোঝা, আর যারা কমপ্লায়েন্ট, যারা ট্যাক্স দেয় তাদের উপর আরও অত্যধিক ট্যাক্স চাপানোটা আমরা চেষ্টা করব। কারণ যারা দেয় ট্যাক্স, তাদের উপর বারে বারে ট্যাক্স দেওয়া, তারাও তো কমপ্লেন করে ব্যবসায়ীরা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের 2 ব্যক্তিকে যে $29 মিলিয়ন অর্থায়নের কথা বলেছেন, তা কোন উদ্দেশ্যে ব্যয় হয়েছে তাই মূল বিষয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।